মানে রাস্তাটা এত এত জোশ ছিল, সাজেকের থেকে বেশি খারাপই মনে হয়েছে। যাচ্ছি পোয়ামুড়ির উদ্দেশ্যে, এখন আসি হচ্ছে কুরুকপাতা ভিউ পয়েন্ট। ওই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে সীমান্ত সড়ক। এটা এত কিছু নিয়ে যাইতে কষ্ট হয় না। আঙ্কেলের 55 বছর বয়স, সে এই যে তার সিলিন্ডার এটা নিয়ে বাংলাদেশের 62টা জেলা ঘুরছে। আসলে এই জায়গা না ক্যামেরা অফ করার কোনো ওয়েই নাই, মানে এত ভিউ মানে কোন জায়গাতে ক্যামেরা অন করবো আর কোন জায়গায় করবো না এটাই বুঝতেছি না অ্যাকচুয়ালি। এখানে রাস্তাগুলো অনেক ভালো, এই যে দেখেন এত সুন্দর একটা কর্নারিং, এই যে টার্নটা এইভাবে এইভাবে প্রায় পা লেগে গেছিল। আমরা চলে আসছি কুরুকপাতা। এই জায়গাটার নাম হচ্ছে কুরুকপাতা। এটা একটা ভিউ পয়েন্ট। তো এই হচ্ছে সেই জায়গা। এই যে এখানে আমাদের বাইক, এখান থেকে কিছুটা হেঁটে উঠতে হবে, তারপরেই হচ্ছে আমরা কুরুকপাতায় পৌঁছাবো। রাস্তাটা খুবই 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 ভালো ছিল। ভিডিও করার ট্রাই করছি, জানি না কেমন কি আসছে। আমার ক্যামেরাটা তো খুব একটা ভালো না। তো এই যে ট্র্যাক করে উপরের দিকে উঠতেছি কুরুকপাতা। এখানে একটা ভিউ পয়েন্ট আছে। তো ব্যাপারটা হচ্ছে ক্যামেরা যদি জাস্টিস করে তাহলে খুবই 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 সুন্দর কিছু ভিডিও উঠছে আশা করি। মানে রাস্তাটা এত এত জোশ ছিল, কর্নারিংগুলো খুব মজাদার ছিল। আর আমার কাছে তো কিছুটা সাজেকের থেকে বেশি খারাপই মনে হয়েছে কিছু কিছু জায়গায়। যদিও আরও সামনে যে আরেকটা ভিউ পয়েন্ট আছে, হাঁপায় গেছি, বেশ উঁচু। এই যে আমরা পাতার দিকে উঠতেছি। বোঝা যাচ্ছে না, বাট যেখান থেকে আসলাম অনেক অনেক খারাপ। সরি যদি শ্বাসের শব্দ আসে, অ্যাকচুয়ালি কিছু করার নাই। ওই যেখানে আমরা ওই পাহাড়ের মাথায় যাব। এ হচ্ছে কুরুকপাতার ভিউ পয়েন্ট। খুবই খুবই গরম লাগতেছে। পাহাড়ে নাকি ঠান্ডা, তবে বাংলাদেশের পাহাড়ে আসলে ঠান্ডা না। রাতের বেলা কিছুটা ঠান্ডা ছিল, বাট এখন নাই। যেদিকেই চোখ যাচ্ছে পুরোটাই পাহাড়। ভাই তাহলে কেমন লাগলো? সুন্দর লাগলো। আর আমরা হচ্ছে ডিম পাহাড়ের উদ্দেশ্যে বেরোবো আজকে, মানে এখনই তো যাচ্ছি না, এখন জাস্ট একটু অফ রোডে আসছি। আমাদের যেখানে আছি আমরা রিসোর্ট আসলে থেকে এই বের হয়ে নামগুলা বলবো যে আসলে কি কি জায়গায় ঘুরতেছি, কিন্তু নাম এমন নাম যে মনে রাখা খুব কঠিন। আমরা এখন যাচ্ছি পোয়ামুড়ির উদ্দেশ্যে, এখন আসি হচ্ছে কুরুকপাতা ভিউ পয়েন্টে। আচ্ছা, কুয়ামুড়ি না, পোয়ামুড়ি পোহামোহরের উদ্দেশ্যে যাব, আর আছি কুরুকপাতা ভিউ পয়েন্ট। কুরুকপাতা ভিউ পয়েন্টে আমরা আচ্ছা আছি। আচ্ছা। তো এই হচ্ছে কথা। আর এই রাস্তাটার নাম যেন কি ছিল? এইটা তোমার আমরা উঠলাম কোথা থেকে, যে আলীকদম থেকে হ্যাঁ। হচ্ছে এই মিরিঞ্জা না, পোয়ামুড়ির দিকে যাইতে যায় এই আচ্ছা এই আচ্ছা, এই রাস্তাগুলো সড়কটা পড়ে আর কি। সীমান্ত সড়ক না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, তাহলে আবার দেখা হবে। ওকে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। এই জায়গাটা মানে অনেকই সুন্দর, অনেক অনেক, মানে এই যে জাস্ট যদি এখানে দাঁড়াই, এই যে পাতার শব্দ, আর ওই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে সীমান্ত সড়ক। এটা বাংলাদেশের প্রত্যেকটা সীমান্ত এই সড়ক দিয়ে কানেক্ট করা। এখানে আর্মিদের হচ্ছে তাদের যাতায়াতের জন্য এটা মেইনলি করা, আর এখন আমাদের জন্য উন্মুক্ত আর কি, যতদূর আসলে যাওয়া যায়। সীমান্ত সড়ক অনেক আছে, বাট সবগুলো আমাদের সাধারণ মানুষের জন্য উন্মুক্ত না। তো এই জায়গাটা ট্যুরিস্টদের জন্য করা, বাট ওইভাবে প্রমোট করতে পারে না। এই জায়গাটা সুন্দর ছিল, এখানে কিছু ডেকোরেশন করা আছে, এখানে কিছু পাথর রাখা, বেশ সুন্দরী। যদি দাঁড়ায় থাকেন তো একটা ভালো ভালো ফিল পাওয়া যায়। ওই যে পাহাড়ে ছোট ছোট ঘর আছে, এই যে একটা, তারপর ওইখানে ওই জায়গা আরেকটা, এখানে যে
জানি না দেখা যাচ্ছে কিনা। ও, তো এখন আমাদের প্ল্যান হচ্ছে ডিম পাহাড়ের দিকে যাব। সামনে একটা চেকপোস্ট আছে, এখানে হচ্ছে আইডি কার্ডের ফটোকপি দিতে হয়, তারপরে হচ্ছে উই আর গুড টু গো। তো এই ছিল, এখন এখান থেকে আমরা বেরোচ্ছি ডিম পাহাড়ের উদ্দেশ্যে। ভিউ পয়েন্টটা ঘুরে দেখার পরে আবার বাইকে উঠলাম, যাচ্ছি সামনের দিকে। তখনই একটা ভাইকে দেখলাম বাইকে অনেক জিনিসপত্র নিয়ে যাচ্ছে। তো মানে এত জিনিসপত্র ছিল, তো দেখি তার সাথে একটু কথা বলার চেষ্টা করে। ভাই এত কিছু নিয়ে যাইতে কষ্ট হয় না? এত কিছু নিয়ে যাইতে কষ্ট হয় না? আপনারা ভিডিওতে নিছি, ঠিক আছে? ভালো লাগলো ভাই। আমি খুলনা। হ্যাঁ, আপনি কি এখানেই বাড়ি? আচ্ছা, এ কি চাকরি করতেছেন না আপনার নিজের? চাকরি না? হ্যাঁ। ভাই প্রতিদিন কয় কিলো চালান এরকম? কয় কিলো চালান প্রতিদিন এরকম? একেবারে বর্ডারে চলে যান? ওইখানে কি টুরিস্টরা যায় নাকি আর্মিরা নেয়? যায় না? ও, আপনাদের যাইতে দেয়? আচ্ছা, এটা কি চেকপোস্ট? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো থাকবেন। এই হচ্ছে আমাদের আঙ্কেল। আঙ্কেলের 55 বছর বয়স। সে এই যে তার স্প্লেন্ডার, এটা নিয়ে বাংলাদেশের 62টা জেলা ঘুরছে, আর স্টিল নাও সে ঘুরতেছে। আসলে মানুষের ঘোরার ইচ্ছা থাকলে আসলে বয়সটাও কোনো ব্যাপার না, আর আপনার রাইডটাও কোনো ব্যাপার না। আপনি যেটা মনে চায়, যেটা আছে সেটা দিয়ে আপনি করতে পারেন। আসলে ইচ্ছা শক্তিটাই আসল। আঙ্কেল, এই তো দেখছেন আঙ্কেল কি খুশি? আঙ্কেল অনেক খুশি।